بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুআজ্জাজ মুকাররম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যে যেখান থেকে আজকের আমাদের এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমার পরিচয় হলো, আমি হাফেজ আল আমিন হোসেন। আমি বাংলা ইকরা একাডেমির প্রশিক্ষক এবং অ্যাডমিন হিসেবে রয়েছি। আর আমাদের রমজানের যে বিশেষ আয়োজন 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপ, এই ওয়ার্কশপের 3 দিন জুড়ে আমি আপনাদের সাহায্য এবং সহযোগিতায় থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের দীর্ঘ অপেক্ষার পর যে আয়োজনে আমরা উপস্থিত হয়েছি তা হলো 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপ, মানে 3 দিনের কোরআন শুদ্ধ করার কর্মশালা, যেখানে আমরা আপনাদের মতো জেনারেল ব্যাকগ্রাউন্ডের যারা আছেন আপনাদের মতো করে সাজানো এমন 24টা নিয়ম, যা আমরা আপনাদেরকে এমন ভাবে তুলে ধরবো, এমন ভাবে 24টা নিয়ম আমরা ইনশাআল্লাহ দেখাবো, যাতে করে আপনাদের কোরআন শুদ্ধ করার সবচেয়ে সহজ যে টেকনিক গুলো ইনশাআল্লাহ আপনাদের সামনে চলে আসবে। এবং আমাদের এই আয়োজনগুলোতে প্রত্যেকটা ক্লাসে 2টি করে পার্ট থাকবে। প্রথম পার্টে আমরা তাসবিহ রুলস নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পার্টে আমরা মাস্ক তথা অনুশীলন। আমরা প্রত্যেকদিন কিছু নির্দিষ্ট কিছু আয়াত থাকবে, কিছু সূরা থাকবে, সেই সূরাগুলো আমরা ইনশাআল্লাহ আমাদের যে উস্তাজ, আমাদের শায়েখ যারা থাকবেন, আমরা সকলে আমাদের শায়েখদেরকে আমাদের নির্দিষ্ট আয়াতগুলো ইনশাআল্লাহ শোনাবো। তো আলহামদুলিল্লাহ, আমাদের উপস্থিতি মাশাআল্লাহ মাশাআল্লাহ সবাই চলে আসছে, আশা করি বাকিরাও চলে আসবে। আমি আস্তে আস্তে ক্লাসের মূল পর্বে চলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই আয়োজনের কিছু ইনস্ট্রাক্টর রয়েছে। সেগুলো হলো, আমাদের এই আয়োজনে যারা বোন যারা আছেন, আপনাদের আমরা কখনো আনমিউট করার কোনো পারমিশন দেব না, আপনারা কখনো আনমিউট করবেন না। এটা হলো প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো, আমাদের এই ক্লাসে যাদের প্রশ্ন থাকবে, কোশ্চেন থাকবে, আপনাদের জন্য হ্যান্ড রাইজের একটা অপশন থাকবে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারবেন। যারা হ্যান্ড রাইজ করবেন তাদের প্রশ্নগুলো আমরা নেব। আর আরেকটা বিষয় হচ্ছে, সবার মধ্যে একটা প্রশ্ন জাগে যে আমরা যে ক্লাসগুলো করছি এই ক্লাসগুলো কি ভিডিও রেকর্ড অথবা স্লাইড এগুলো দেওয়া হবে কিনা। অবশ্যই দেওয়া হবে ইনশাআল্লাহ।
আপনাদের এই 3টা ক্লাসেরই 3টা ভিডিও রেকর্ড এবং 3টা ডিজিটাল স্লাইড, যে স্লাইড গুলোতে চমৎকার ভাবে এই রুলস গুলো এবং নির্দিষ্ট আয়াতগুলো চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। এই স্লাইড গুলো আমরা ইনশাআল্লাহ আপনাদের গ্রুপগুলোতে দিয়ে দিব ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মূল ক্লাসে আমরা চলে যাচ্ছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের এই 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপের প্রথম দিনের আয়োজনে যিনি আজকে আমাদের প্রশিক্ষক হিসেবে রয়েছেন, তিনি আমাদের বাংলা ইকরা একাডেমির সিনিয়র প্রশিক্ষক হাফেজ কারি মুফতি জামিল মাসরুর। উনি মাশাআল্লাহ আমাদের বাংলাদেশের বিখ্যাত কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারের সুযোগ্য ছাত্র। মাশাআল্লাহ, উনি এবং আমাদের আরেকজন প্রশিক্ষক রয়েছেন হাফেজ কারি নাইম হাসানা, উনিও থাকবেন ইনশাআল্লাহ। ওনার সাথে আমরা দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন ওনার সাথে আমরা পরিচয় হব। তো আজকে যিনি আমাদের ক্লাস নিচ্ছেন, আমাদের যিনি উস্তাজ রয়েছেন, তিনি হলেন হাফেজ কারি মুফতি জামিল মাসরুর। উনি লালবাগ থেকে দাওয়া শেষ করেছেন এবং ইফতাও সেখান থেকে শেষ করেছেন। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে মূল ক্লাসে চলে যাচ্ছি। যেহেতু আমাদের রমাদান মাস চলছে, আমাদের সেহরির সময় উঠতে হয়। তো আমরা ক্লাস বেশি দীর্ঘ করব না, অল্প সময়ে আমরা আমাদের আমাদের আসল বিষয়গুলো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আমাদের শায়েখ অলরেডি আমাদের ক্লাসে চলে আসছেন। আমি আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য আমাদের শায়েখ হাফেজ কারি মুফতি জামিল মাসরুর শায়েখকে বিনীত অনুরোধ করছি আজকের ক্লাসটি পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সুধী, আজকে আমরা খুবই চমৎকার একটি আয়োজনে উপস্থিত হয়েছি। আমাদের বাংলা ইকরা একাডেমি আয়োজিত 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপ। এই কোরআনিক ওয়ার্কশপে আমরা আজকে জয়েন করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যেই সময়টার মধ্যে একত্রিত হয়েছি সেটা হচ্ছে কোরআন নাজিলের মাস রমাদান মাস। আমি আপনাদেরকে একটি কথা শেয়ার করতে চাই, সেটি হচ্ছে রমাদান মাস শ্রেষ্ঠ কেন। রমাদান মাস হচ্ছে সকল মাসের শ্রেষ্ঠ মাস। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে রমাদান মাস উপহার স্বরূপ, গিফট স্বরূপ দিয়েছেন। যে অন্য অন্য মাসে আমরা ইবাদতে একটু ত্রুটি থাকলেও রমাদান মাসে যেন আমাদের কোনো ইবাদতে ত্রুটি না থাকে। ইবাদতের বসন্তকাল হচ্ছে রমাদান মাস। আমরা ইবাদতে যেন ভরপুর ইবাদত করতে পারি এবং অন্য অন্য মাসে একটু ত্রুটি থাকলেও রমজান যেন ইবাদত বেশি করে আমরা ত্রুটিটাকে পূর্ণ করতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদান মাস দান করেছেন। রমাদানের শ্রেষ্ঠত্ব এই কারণে, কারণ রমাদান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন হচ্ছে এমন একটি আসমানি গ্রন্থ, যে গ্রন্থের সাথে যে কেউ লেগে থাকবে তার সম্মান বাড়িয়ে দিবে। কোরআনের সাথে লেগে থাকে কোরআনের গিলাফ, সে কোরআনের গিলাফটারও সম্মান রয়েছে। কোরআনের সাথে লেগে থাকে কোরআনের হাফেজ, কোরআন হাফেজের সম্মান রয়েছে। কোরআন যে পাঠ করে, কোরআন তেলাওয়াতকারী, তারও একটা সম্মান রয়েছে। ঠিক তদ্রূপ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদর শ্রেষ্ঠ মাস কেন, শ্রেষ্ঠ রজনী কেন, কেন এই লাইলাতুল কদরে কোরআন অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআন নাজিল হয়েছে এই কারণে রাত্রিটাও শ্রেষ্ঠ। যেই রাত্রিতে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের কারণে সে রাতটাও শ্রেষ্ঠ। যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে কোরআনের কারণে সেই মাসটাও শ্রেষ্ঠ। এজন্য আমরা যদি নিজেদেরকে কোরআনের সাথে লেগে রাখি, কোরআনের সাথে লেগে থাকি, কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান দান করবেন। তো রমজান মাস কোরআন নাজিলের মাস। কোরআনকে শুদ্ধ করে তেলাওয়াত শিখার আমরা চেষ্টা করছি এবং সেই সুবাদে বাংলা ইকরা একাডেমি আমাদেরকে সুযোগ করে দিয়েছে। এজন্য বাংলা ইকরা একাডেমিকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, শুকরিয়া এবং কৃতজ্ঞতা জাযাকাল্লাহ জানিয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করছি। আসলে মাত্র 3 দিনে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে কোরআনকে শুদ্ধ করে পড়তে হয়। আসলে কোরআনকে শুদ্ধ করে পড়া এটা কোনো কঠিন কোনো কিছু না। আমরা অনেক সময় মনে করি ছোট সময় আমরা পড়তে পারি নাই, এটা উচ্চারণ করাটা কঠিন হবে, এটা শুদ্ধ করাটা কঠিন হবে, আমি কি পারবো, আমার দ্বারা কি সম্ভব। আসলে ভাইজানেরা বিষয়গুলো এমন নয়। বিষয়টা হচ্ছে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন একদম সহজভাবে অবতীর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ হয় সেখান থেকে তুমি তিলাওয়াত করো। তার মানে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সহজ সাবলীল ভাষা অবতীর্ণ করেছেন। যদি তাই না হতো তাহলে এত বড় কোরআন ৬৬৬৬ আয়াত আমরা হাফেজরা মুখস্থ করে রাখতে পারতাম না।
তার মানে বোঝা গেল কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ কিতাব, এবং এই কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে মনে চায় এবং মুখস্থ রাখা যায়। অতএব এই কোরআনকে শুদ্ধ করার যে রুলস গুলো, এটাও কিন্তু অত্যন্ত সহজ। আমরা মনে করি কঠিন, আসলে কিন্তু অনেক সহজ। তো আমরা এই 3 দিনে আপনাদেরকে দেখাবো যে কত সহজে আমরা কোরআনকে শুদ্ধ করতে পারি, তাজবিদের রুলস গুলো কত সহজ, এবং আমরা বাংলা ইকরা একাডেমির সাথে যুক্ত হয়ে খুবই চমৎকার ভাবে যে রুলস গুলো অত্যন্ত কঠিন ভাবে শেখানো হয় বাচ্চাদেরকে, ছোটদেরকে, সেইগুলোকে সহজে কিভাবে আমরা আমরা জেনারেল ব্যাকগ্রাউন্ড, আমরা পারি না, জানি না, বুঝি না, আমাদের জন্য কষ্ট হয়, আমরা যাতে করে সহজে শিখতে পারি এবং সহজে মনে রাখতে পারি, সেই হিসাবে আমাদের শীটগুলো চমৎকার ভাবে সেভাবে সাজানো হয়েছে আপনাদের সামনে সহজভাবে উপস্থাপন করার জন্য আজকে আমাদের এই আয়োজন। তো এই 3 দিনে আমরা শিখবো, আমরা জানবো যে কোরআনে কি কি রুলস আছে এবং সেই রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে পড়তে হয়, এবং কোন স্টাইলে কিভাবে পড়লে আমাদের তিলাওয়াত গুলো ধীরে 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 সুন্দর হবে। আমি যদি এই চেষ্টা করি, তাহলে চেষ্টা করতে 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 একদিন না একদিন আমার তিলাওয়াতটা শুদ্ধ হবে, সুন্দর হবে। তবে আমার বক্তব্য হচ্ছে যে ছোট সময় আমাদের ব্রেনটা পরিষ্কার থাকে, ভালো থাকে, তখন হয়তো অল্পতে হয়ে যায়, কিন্তু বড় হয়ে গিয়েছি এখন, আমাদের কাজের ব্যস্ততা, আমরা এখনো পর্যন্ত শিখতে পারি নাই। আজকে থেকে আমরা যদি শিখা শুরু করি, তাহলে আমাদের এই কোরআন শিখার যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের সাথে যদি আমরা লেগে থাকি, তাহলে আমাদের কোরআনটা অবশ্যই অবশ্যই শুদ্ধ হবে, সুন্দর হবে, এবং কোরআন পড়তে আমাদের কাছে ভালো লাগবে, মজা লাগবে। জি, আজকে আমরা যে আলোচনা করব সেটি হচ্ছে তাজবিদের মধ্যে অন্যতম একটি তাজবিদ হচ্ছে, আপনারা ইতিমধ্যেই আমার পরিচয় জেনেছেন, আমি হাফেজ কারি মুফতি জামিল মাসরুর। আমি জামিয়া কোরআনে আরবে লালবাগ জামিয়া থেকে হিফজ কমপ্লিট করেছি, পাশাপাশি দাওরায়ে হাদিস এবং ইফতা সম্পন্ন করেছি, এবং বাংলাদেশে বিখ্যাত বিদ্যাপীঠ ঢাকা আলিয়া থেকে কামিল সম্পন্ন করেছি, এবং বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার সম্পন্ন করেছি। আলহামদুলিল্লাহ, আমি বর্তমান বাংলা ইকরা একাডেমির প্রধান প্রশিক্ষক হিসাবে আছি, সিনিয়র প্রশিক্ষক হিসাবে আছি। এখানে কোরআনিক রুলস এবং রমজান উপলক্ষে যে বিশেষ আয়োজন তারাবির সালাতে কোরআনের সারমর্ম, এটার মধ্যেও আমি ক্লাস নিচ্ছি। আজকে আমরা যে বিষয়গুলো জানবো, অর্থাৎ 3 দিনের ওয়ার্কশপে আমরা কি কি জানবো, সওয়াবের নিয়তে আজকের আয়োজনটি আমরা ফেসবুক পেজ থেকে লাইভ করছি। আপনাদের সকলের কাছে আরজি, সকলে বাংলা ইকরা একাডেমির ফেসবুক পেজটি লাইক করে দিন, আর আজকের এই লাইভটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এই 3 দিনের ওয়ার্কশপে আমরা কি কি থাকছে হচ্ছে মাখরাজের বিপরীতে সিফাত, টান, গুন্না, মাকামাত ও আরো অনেক নিয়ম, অর্থাৎ মাখরাজ এর সাথে সাথে সিফাত ইত্যাদি ইত্যাদি আলোচনাগুলো আমাদের এই 3 দিনে থাকবে। তারপর থাকবে মাদ, গুন্না সহ বিশেষ কিছু নিয়ম, অর্থাৎ মাদের আলোচনা থাকবে, গুন্না করার নিয়মগুলো কি কি এগুলো থাকবে, মাদ্দে আরজি, নুন সাকিন, মোটা গুন্না, চিকন গুন্না, বাকি সকল নিয়ম এর মধ্যে থাকবে। ব্যবহারিক প্রয়োগ হিসাবে থাকবে সূরা ফিল, সূরা নাস, সূরা মুতাফফিফিন, এগুলোর আমাদের মার্কস থাকবে। আজকের প্রথম পাঠ হচ্ছে তাজবিদ। তাজবিদের মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব, আজকে প্রথম দিনে আমরা আলোচনা করব হচ্ছে মাখরাজ। মাখরাজ নিয়ে আলোচনা করব। তো ইনশাআল্লাহ আজকে যারা উপস্থিত আছেন সবার কাছ থেকে আবার কিছু কিছু করে শুনবো। 1 নাম্বার, আমি এক একটা মাখরাজ বলবো, আর একজনের কাছ থেকে একটু প্র্যাকটিস শুনবো, তাহলে আমাদের মাখরাজ আলোচনা হয়ে যাবে, সবার কাছ থেকে শোনাও হয়ে যাবে, এবং মোটামুটি কে কোন স্টাইলে কোন স্তরে আছে সেটাও মোটামুটি জানা হয়ে যাবে। তাহলে আজকের সব আলোচনার মাধ্যমে, আজকের প্রাথমিক ভূমিকা আলোচনার করার পর এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহতারাম আমরা আপনার জানি আরবি মোহতারাম হরফ 29টি। আরবি হরফ, জি জি হুজুর, আপনার সাউন্ডটা নিয়ে আমাদের সকলের কাছ থেকে একটা রিকোয়েস্ট এসেছে। আজকের ক্লাসের আয়োজন শুরু করার আগে একটু সাউন্ডটাকে যদি একবার একটু রিচেক দিয়ে নিতেন, সবকিছু ঠিক আছে কিনা। আমার এখান থেকে তো সাউন্ড ঠিক আছে। আপনারা কি সাউন্ড ঠিক স্পষ্ট শুনতে পাচ্ছেন না? একটু নয়েজ আসছিল। জি যে এখন কি শুনতে পাচ্ছেন? জি জি, ক্লিয়ার এখন ঠিক আছে। জি শোনা যাচ্ছে? আলহামদুলিল্লাহ, শুকরান। জি, একটা ইকো আসতেছে। আরবি হরফ 29টি।
আমরা জানি আরবি হরফ হচ্ছে 29টি। এই 29টি হরফের মাখরাজ হচ্ছে 17টি। তার মানে 17টি মাখরাজ, 29টি হরফের মাখরাজ হচ্ছে টোটাল 17টি, 17 মাখরাজ। তাহলে মাখরাজ কাকে বলে? মাখরাজ বলা হয়, মাখরাজ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। মাখরাজ মানে বের হওয়ার স্থান। তার মানে বোঝা গেল হরফগুলো যে জায়গা থেকে বের হয় ওই জায়গাকে মাখরাজ বলে, বের হওয়ার স্থানকে। তাহলে মাখরাজ মানে বের হওয়ার স্থান, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আমরা জানি আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তাহলে 1 নম্বর কথা বললাম, মাখরাজের আবিধানিক অর্থ হচ্ছে বের হওয়ার স্থান। আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। আচ্ছা, আর এই 17টি মাখরাজ বের হয় 5টি স্থান থেকে: হলক, জিহ্বা, দাঁত, ঠোঁট, নাক। হলক থেকে কিছু হরফ বের হয়, জিহ্বা থেকে, দাঁত থেকে, ঠোঁট থেকে, নাক থেকে। এই 5টি জায়গা থেকে হরফগুলো উচ্চারিত হয়। তার মানে এই হরফগুলো বের হওয়ার স্থান হচ্ছে 5টি, আর মাখরাজ হচ্ছে 17টি। তাহলে আমরা এখানে জানতে পারলাম মাখরাজ মানে বের হওয়ার স্থান, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। তাহলে 1 নম্বর মাখরাজ কি? 1 নম্বর মাখরাজ হচ্ছে হলক। হলক মানে গলা। হলক মানে গলা। আমার দিকে সবাই দেখতে পাচ্ছেন গলা। গলার 3টা ভাগ, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে মধ্যখান, এটা হচ্ছে শেষ। তাহলে হলকের শুরু হচ্ছে এটা, এই যে এটা শুরু, এখান থেকে শুরু, শুরু মধ্যখান শেষ, শুরু মধ্যখান শেষ। তাহলে 3টা মাখরাজ এই 3টা জায়গা থেকে উচ্চারিত হয়। 1 নম্বর হলকের শুরু, এই শুরু স্থান থেকে উচ্চারিত হবে হামজা হা। হামজা হা এই 2টা। আর হলকের মধ্যখান, এই মধ্যখান থেকে উচ্চারিত হবে 2টা, আইন হা। আইন হা এই 2টা একটু কঠিন, একটু শক্ত, একটু খেয়াল করে পড়তে হবে। খেয়াল করতে হবে যে আমাদের হরফটা এই জায়গা থেকে বের হচ্ছে কিনা। আইন দাবিয়ে ভিতর থেকে, আইন হা, আইন হা, হা। আর 3 নম্বর মাখরাজ হলকের শেষ, এই জায়গা থেকে, হলকের শেষ এই জায়গা, শেষ এই জায়গা থেকে উচ্চারিত হবে গাইন খ। নরম ভাবে, নরম ভাবে, এবং এটা হলো মোটা, মোটা করে উচ্চারণ হবে গাইন খ, মোটা হরফ গাইন খ, গাইন খ। আচ্ছা, হরফগুলো সঠিক জায়গা থেকে উচ্চারণ হয়েছে কিনা সেটা বোঝার জন্য নিয়ম হচ্ছে, যে হরফটি আমি উচ্চারণ করছি ওই হরফটি জজম দিয়ে তার আগে যদি জবরজের পেশ দিয়ে পড়ি তাহলে বোঝা যাবে সঠিক জায়গা থেকে উচ্চারণ হচ্ছে কিনা। তাহলে আমরা মাস্কের দিকে চলে যাই। আশা করি হলকটা আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তাহলে প্রথম 3টি মাখরাজ হচ্ছে হলক থেকে। হলক থেকে 3টি মাখরাজ 6টি হরফ। হলক থেকে 3টি মাখরাজ 6টি হরফ। 3টি মাখরাজ কি কি? 1 নম্বর হলকের শুরু হইতে হামজা হা। হলক মানে গলা, গলার এই শুরু জায়গা থেকে উচ্চারিত হবে 2টা হরফ হামজা হা। যেমন আ ই উ, আ ই উ, আ ই উ, এভাবে করে হলে হলকের শুরু থেকে। তারপর হা হি হু, আহ ই উ, আহ ই উ, এভাবে করে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। তাহলে আজকের আলোচনার 1 নাম্বার হচ্ছে মাখরাজ। 1 নাম্বার মাখরাজ হলকের শুরু থেকে হামজা হা উচ্চারিত হয়। যেমন আ ই উ, আ ই উ, হা হি হু, আহ ই উ। তাহলে 1 নম্বর মাখরাজটি আমি শুনতে চাচ্ছি আমাদের একটা একটা মাখরাজ একজন ভাইয়ের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। একে এম মিজানুর রহমান ভাই, একে এম মিজানুর রহমান ভাই, আপনি একটু আমাকে এই মাখরাজটি বলুন। একে এম মিজানুর রহমান ভাই, একটু সাউন্ডটা মিউট করবেন। জি, অথবা শরীফুল্লাহ ভাই, শরীফুল্লাহ ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে কে এসেছেন? এমডি শরীফুল্লাহ। শরীফুল্লাহ, জি শরীফুল্লাহ ভাই, জি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। যেমন যেমন আ ই উ, হা ই হু।
না না, এটা হলো এই যে ই দিয়ে, জজম দিয়ে, আ ধরে রাখতে হবে, আ ই আ উ। ই উ আ জি, ই উ এরপর হা। হা ই হু না না, ওইটা হলো জবরদের পেশ দিয়ে, হা হি হু, হা হি হু। তারপর আহ ই উ। আ ই উ। না না, বিষয়টি আপনি ক্লিয়ারলি বুঝতে পারেননি। অর্থাৎ আমি যে প্র্যাকটিস করিয়েছি সেটা হচ্ছে, প্রথম প্র্যাকটিস করিয়েছি জবর জের পেশ দিয়ে, জবর হামজা জবর আ, আ ই উ। তারপর প্রথম হরফটাকে জবর দিয়ে, পরটাকে জজম দিয়ে, আ ই উ। এরপরে হার মধ্যে জবর দিয়ে পেশ দিয়ে, হা হি হু। তারপর আহ ই উ। জি আহ ই উ জি আহ জি, ই মাশাআল্লাহ। উ। জি, এরপরে আমরা নেক্সট, আপনি সাউন্ডটা মিউট করবেন। জি, যারা সাউন্ডটা আনমিউট করেছিলেন তারা মিউট করবেন। আমি এক একজন ভাইকে নাম বলবো, যেই ভাইকে নাম বলবো সেই ভাই আমাদের সাউন্ডটা আনমিউট করে আমাদেরকে পড়াটা শোনাবেন। এরপর নেক্সট 2 নাম্বার মাখরাজ, আমি বলেছিলাম 2 নাম্বার মাখরাজ হচ্ছে হলকের মধ্যখান, এই যে জায়গা হলকের মধ্যখান হতে আইন হা, আইন হা, এটা ভিতরে যাবে, এরকম ভিতরে যাবে। তাহলে যেমন উচ্চারণটা বলি, আ ই উ, আ ইয়া উয়া। আবার বলছি, আ ই উ, আ ইয়া উয়া। এরপর হা, হা হি হু, আহ ইহ উহ। আবার বলছি, হা হি হু, আহ ইহ উহ। জি, এই 2 নাম্বার মাখরাজটি বলবেন আব্দুল গানি ভাই। আব্দুল গানি ভাই সাউন্ডটা আনমিউট করে 2 নাম্বার মাখরাজটি একটু শোনাবেন। আব্দুল গানি ভাই কি শুনতে পাচ্ছেন? না মনে হয়। তাহলে আমরা যাই আব্দুল মুতালেব ভাই। আব্দুল মুতালেব। ইয়েস। জি, আব্দুল মুতালেব ভাই 2 নম্বর মাখরাজটি জি বলুন। জি 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে হা আইন। না না, এভাবে না, আইন হা। আইন হা জি, এখন উচ্চারণটা বলুন, আ ই উ, আ ই উ আ ইয়া আ উ আ। বলুন, আ আ ইয়া, ইয়া ইয়া না, হামজা জের ই, ইয়া। ইয়া জি, তারপর উয়া, ওয়া উয়া। ওয়া। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এভাবে করে আজকে যেভাবে আমি পড়িয়ে দিচ্ছি, আমরা এখন সময় নাই, আমরা একজন একজন শুনছি, আমরা সবাই ইনশাআল্লাহ কোরআনকে প্র্যাকটিস করব। এভাবে করে হরফের মাখরাজগুলো আমরা মুখস্থ করব এবং এভাবে করে প্র্যাকটিস করব। আ ই উ, আ ই উ, হা হি হু, আহ ইহ উহ। এভাবে করে ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব। একটাকে আমরা যদি 4-5 বার 5-7 বার করে প্র্যাকটিস করি, তাহলে আমাদের হরফগুলো সঠিক জায়গা থেকে উচ্চারণ হয়ে যাবে। আর যদি আরবি হরফ, অর্থাৎ কোরআন শুদ্ধর 1 নম্বর ভিত্তি হচ্ছে হরফগুলো সঠিক জায়গাতে উচ্চারণ হওয়া, মাখরাজ ঠিক মতো আদায় হওয়া। যদি মাখরাজগুলো আমাদের ঠিক হয়ে যায়, তাহলে আমাদের 50% কোরআন শুদ্ধ হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। নেক্সট 3 নাম্বার। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হতে গাইন খ, গাইন খ। শুধু হরফের নামটা আগে বলবো, এরপর উচ্চারণটা আমি বলে দিচ্ছি আবার। 3 নাম্বার মাখরাজ হলকের শেষ ভাগ হতে, এই যে হলকের শেষ ভাগ হচ্ছে এটা, এখান থেকে গড়গড়া করি, গ গ গ, গাইন খ, গাইন খ, গ জি গু, আউ ইগ উ। তারপর খ খি খু, আখ ইখ উখ, আখ ইখ উখ। আবার গ জি গু, আউ ইগ উ। তারপর খ খি খু, আখ ইখ উখ। জি, এই 3 নাম্বার মাখরাজটা আরেকজন ভাই বলেন, আব্দুল মুমিন ভাই। আব্দুল মুমিন ভাই, আব্দুল মুমিন ভাই কি শুনতে পাচ্ছেন? না হয় আবু কাউসার ভাই, আবু কাউসার ভাই আপনি hand raise করেছেন, আপনি বলুন। হ্যাঁ ভাই বলছি।
তিন নাম্বার মাখরাজ ওয়াইন হ কে বলছিলেন যেন? আগ ইক উগ 3 নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হতে, এটা হলক বলতে হবে তো। জি হলকের শেষ ভাগ হইতে গইন হ হ আগ ইক জি, উগ যেমন আহ ইহ উ গ রি গু। আগে না 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 না, আপনি বলতে হবে জি গইন জবর গ, গ রি গু। আচ্ছা বলুন গ গি গু গ রি গু, এটা বলুন। গ গি গু গ তারপর হলো গি আউ ইর উ। আগ ইগ উগ এরপর বলুন আউ ইর উ। আগ জি, এরপর হলো ইগ খ রি উগ খু। জি জি, এরপর হ খ বলুন, খ হ রি খু। হি হু হ হি হু আহ জি, ইহ এরপর উহ আখ আখ ইখ উখ। আহ ইহ আহ না, এটা খ। উহ আখ আখ। আহ আহ আপনার হা আহ হয়ে যাচ্ছে, এটা তো হা না, এটা খ জি ভাইজান, খ। হ আহ আবু কাউসার ই ভাই, আপনি আমার কথাটা মনোযোগ দিয়ে শুনে তারপর বলুন। জি আখ আহ আখ। আহ জি আহ প্র্যাকটিস করতে বেশি বেশি। জি, ঠিক আছে জি ইনশাআল্লাহ। জি এই তো হয়ে, হ্যাঁ, ইখ উখ। ইহ ইক জি জি, উহ মাশাআল্লাহ। আমরা প্র্যাকটিস ইহ করে বেশি উহ বেশি বেশি প্র্যাকটিস ইনশাআল্লাহ। জি, আপনি সাউন্ডটা মিউট করুন। তাহলে আমরা হামজা হা, 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা, 3 নম্বর মাখরাজ হলকের শেষ হতে গাইন খ। এবং এই হরফগুলো আমরা প্র্যাকটিস করব। যেমন হামজা আ ই উ, আ ই উ। তারপর হা হি হু, আহ ই উ। এরপর আইন আ আই উ, আ ই উ। এরপর হা হা হি হু, আহ ইহ উহ। এরপর হচ্ছে গাইন গ রি গু, আগ ইগ উগ। এরপর খ খ খি খু, আখ ইখ উখ। এভাবে করে ইনশাআল্লাহ আমরা হরফগুলো মাখরাজ মুখস্থ করব এবং প্র্যাকটিস করব। যে যত বেশি প্র্যাকটিস করব, তার হরফগুলো তত সঠিক জায়গা থেকে শুদ্ধভাবে উচ্চারিত হবে। আর যদি হরফগুলো শুদ্ধ করে উচ্চারণ হয়ে যায়, তাহলে আমাদের কোরআনের অর্ধেকের বেশি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর 4 নম্বর মাখরাজ। তাহলে হলকের চাপটা শেষ, এখন হচ্ছে জিহ্বা। 4 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার সাথে সম্পর্ক। তাহলে আমরা বলি 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ কফ আক ইক উক ক কি উ। অর্থাৎ এই জন্য কফটা হবে শক্ত করে উচ্চারণ এবং একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন ক কি উ, স্বাভাবিক কা কি কু এরকম বললে এটা উচ্চারণ হবে না, খেয়াল করতে হবে। ক কফ জবর ক, ক কি উ, ক কি উ। তারপর কলকলা আছে যেহেতু, এর জন্য আক ইক উক, আক ইক উক। এভাবে করে আমাদের কফটা প্র্যাকটিস করতে হবে। আবার বলছি, 4 নম্বর মাখরাজ জিহ্বার গুড়া। এই যে দেখেন এখানে দেওয়া আছে জিহ্বার গুড়া। জিহ্বার গুড়া বরাবর উপরের তালু, অর্থাৎ জিহ্বাটার উপরে যে অংশটাকে বলে তালু, তাহলে জিহ্বার গোড়া উপরের তালুর সঙ্গে লেগে উচ্চারিত হবে কফ ক কি উ, আক ইক উক। জি, আমাদের আব্দুর রাজ্জাক ভাই, আব্দুর রাজ্জাক ভাই, আপনি যদি শুনতে পান তাহলে সাউন্ডটা আনমিউট করে এই 4 নম্বর মাখরাজটি একটু বলবেন। আব্দুর রাজ্জাক ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, না হলে আমাদের ইলিয়াস ভাই, ইলিয়াস 57, জি আপনি বলুন 4 নম্বর মাখরাজ। জি, 4 নাম্বার মাখরাজ জিহ্বার গুড়া তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া কফ যেমন অকুকি জি, তারপর আক। আক ইক উক। জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর আমরা যাব 5 নম্বর মাখরাজ। 5 নম্বর মাখরাজ হলো কাফ। কি কি? জিহ্বার গোড়া। ওই যে দেখেছিলাম জিহ্বার গোড়া, সেই জিহ্বার গোড়ার একটু আগে। যেমন এটা যদি জিহ্বা হয়, তাহলে এই যে গোড়া, এই গোড়ার একটু আগে বেরে, একেবারে মাঝখান না।
তাহলে জিহ্বার গুড়া, গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। তাহলে 1 নম্বর সহজ, একদম সহজ। তাহলে কাফ 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। আবার বলছি, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। যেমন কি কু এক ইক উক। আবার বলছি ক্যা কি কু, এটা একদম একদম সিম্পল ভাবে, এটা কোনো শক্ত না, স্বাভাবিক চিকন ভাবে সুন্দর ভাবে স্পষ্ট উচ্চারণ হবে, এবং এটার ভিতরে একটু আওয়াজের সময় বাতাসটা চালু থাকবে। যেমন ক্যা কি কু এক ইক উক। যদি আমরা এখানে এই যে আক বলে একটু বাতাসটা না ছেড়ে দেই, তাহলে এটা কলকলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমরা এটাকে কলকলা করব না। এইটা যখন নাকি সাকিন দিয়ে পড়বো তখন একটু খেয়াল করে বাতাসটা বের করে পড়বো। যেমন আক ইক উক। আবার বলছি 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। যেমন কা কি কু এক ইক উক। জি, একজন ভাই বলবেন, আমি বলছি, নাম বলছি, আব্দুল মুমিন ভাই বা আব্দুল রাজ্জাক ভাই অথবা আসসালামু আলাইকুম। আব্দুল মুমিন ভাই বলুন। হ্যাঁ, কাফ বলুন। 5 কা নম্বর, 5 নম্বর মাখরাজ গোড়া থেকে। কাফ ভাইজান মাখরাজকে আগে বলুন, মাখরাজকে আগে বলুন। কাফ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে এই কথাটা বলুন। জিহ্বার গুড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে মধ্যখানে পেঁচানো। মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। কাফ যেমন কা কা, কি তারপর আক। আক ইক উক। একটু এখানে খেয়াল করতে, বাতাসটা ছেড়ে দিতে হবে। আক 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 ইক উক। জি জি, মাশাআল্লাহ। জি, ইক একটু খেয়াল উক। করতে। জি জি, যদি আমরা এই কাফের মধ্যে বাতাসটা ছেড়ে না দেই, বের করে না দেই, তাহলে আমাদের কাফটা কলকলার মতো হয়ে যায়। এজন্য কাফটা কলকলা হবে না, খেয়াল করতে হবে। জি, তাহলে আমরা 5 নম্বর মাখরাজ শিখে ফেললাম। এখন যাব আমরা 6 নাম্বার। 6 নাম্বার মাখরাজে 3টি হরফ, জিম শিন ইয়া, 3টা হরফ উচ্চারণ হয়। এটা একদম সহজ, জিহ্বার মধ্যখান। 6 নম্বর মাখরাজ হলো জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া। আবার বলছি, 6 নম্বর মাখরাজ হলে 3টা হরফ উচ্চারণ হবে, জিম শিন ইয়া, 3টা হরফ উচ্চারণ হবে। তবে এই 3টা হরফ উচ্চারণ স্থান এক হলেও 3টার সিফাতগত দিক থেকে 3টার মধ্যে পার্থক্য আছে। সিফাতের আলোচনা ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাসে হবে। শুধু এতটুকু জেনে রাখি আমরা যে এখানে 3টা হরফ, 3টা হরফের উচ্চারণের স্থান অর্থাৎ মাখরাজ একটা হলেও এর উচ্চারণগত পার্থক্য হচ্ছে সিফাতের দিক থেকে, সিফাতের বা গুণাগুণের দিক থেকে। যেমন জিমের কিছু গুণাগুণ আছে, শিনের কিছু ভিন্ন গুণাগুণ আছে, ইয়ার কিছু ভিন্ন গুণাগুণ রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটির মাখরাজ এক হলেও সিফাত ভিন্ন ভিন্ন রয়েছে। তাহলে 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে জিম শিন ইয়া, জিম শিন ইয়া। যেমন জিম যা জি জু আজে ইজে উজে, জিমের মধ্যে কলকলা রয়েছে এবং সেই কলকলার নিচের দিকে যাবে। তারপর হচ্ছে শিন শা শি শু আশ ইশ উস। তারপর হচ্ছে ইয়া ইয়া ই ইউ আই ই উই। ইয়ার মধ্যে যখন জজম হবে, তার আগে জের হবে, তখন একালিফ টান হবে। এজন্য বলেছি আই আই ই উই আই ই উই। আবার বলছি আমি, 6 নাম্বার মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, জিম শিন ইয়া। যেমন জিম যা জি জু আজে ইজে উজে। এরপর শিন শা শি শু আশ ইশ উস। এরপর হচ্ছে ইয়া ইয়া ই ইউ আই ই উই। জি, একজন ভাই বলবেন, আমাকে দেখতে পাচ্ছি 2জন ভাই হ্যান্ড রেজ করেছেন। এক নম্বর হচ্ছে এমডি বাব্বা বুলবুল, বুলবুল হোসেন ভাই। জি, বুলবুল হোসেন ভাই, আপনি 6 নম্বর মাখরাজটি বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। 6 নম্বর মাকরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম
শিন ইয়া যেমন বলুন জিম যা যেমন জিজু জা জি জু আজে সা ইজে শিন আজে ইজে উজে। ইয়া না না ভাইজান, আপনি ভেঙে ভেঙে বলুন। আগে বলুন জিম, শুধু হরফের নামটি বলবেন, তারপরে বলবেন যা জিম জি জু, এরপরে আজে ইজে উজে, এভাবে করে বলবেন। জিম জি জা জি জু আজে ইজে উজে। মাশাআল্লাহ। জি শিন শা শি শু বলুন। শা শি সু আশ আশ ইশ উশ জি জি, এরপর ইয়া 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 ই ইয়া ইয়া ই ইউ 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 জি, তারপর আই আই ই ই উই ইউ উই 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 উই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এরপর আমরা চলে যাচ্ছি 7 নম্বর মাখরাজ। এটা খুবই চমৎকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাখরাজ, সেটি হচ্ছে বদ। বদের মাখরাজ 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা। জিহ্বার গোড়ার একটা সাইড, এই যে দেখেন এখানে চিত্রটা দেওয়া আছে সুন্দরভাবে। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। আবার বলছি, 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। যেমন ব দুই বু, বদ হচ্ছে মোটা হরফ, বদ হচ্ছে মোটা হরফ, কিন্তু কলকলা নয়। ব দুই বু, আব ইব উব, ধরে রাখতে হবে। দদের মধ্যে খুব বেশি খেয়াল করতে হবে, দদ হরফকে যখন আমরা জজম দিব, সাকিন করব, তখন এটার মধ্যে যেন কলকলা না হয়ে যায়। কলকলা মানে ডাবল সাউন্ড, পাল্টা সাউন্ড, ধাক্কা দিয়ে পড়া, এমন যেন না হয়ে যায়, এজন্য খুব খেয়াল করতে হবে। ব দুই বু, আব ইব উব, আব ইব উব। জি, আবু আবু নাসিম ভাই, আবু নাসিম ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলুন দদের মাখরাজ 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা। জি জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগিয়ে উপরের উপরের দাঁতের মারি না, উপরের মারির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ যেমন ব ওই বু আদ ইদ উদ। একটু খেয়াল করতে হবে, ওই যে জজম অবস্থা এটা কলকলা হয়ে যাচ্ছে, আপনার বাকিটা সুন্দর ছিল, জজম অবস্থায় খেয়াল করতে হবে, ধরে রাখতে হবে। আব ইদ উব, ধরে রাখতে হবে। আব ইদ আদ উব, উদ। কলকলা হয়ে যায়, খুব খেয়াল করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। জি, আমরা এর পরের অক্ষরে যাই, পরের মাখরাজে যাই। 8 নম্বর মাখরাজ লাম। 8 নম্বর মাখরাজ হচ্ছে লাম, একদম সহজ। জিহ্বার আগার কিনারা, ওটা ছিল জিহ্বার গোড়ার কিনারা, এটা হচ্ছে আগার কিনারা। এই যে সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে, সামনের যে দুইটা দাঁত আছে, এই দাঁতের যে গোড়া আছে, মারি আছে, এই মারির সঙ্গে লাগিয়ে লাম। তাহলে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম। আবার বলছি, 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম। যেমন লা লি লু, আল ইল উল, আল ইল উল। জি, আবু জাফর মাহমুদ সাদিক, আবু জাফর মাহমুদ সাদিক ভাই যদি একটু বলতেন 8 নম্বর মাখরাজটি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি লামের মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লা উচ্চারিত হয়। জি, যেমন যেমন আল ইল উল, মাশাআল্লাহ লা মাশাআল্লাহ। লি লু। জি জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, একদম সহজ। জি, এরপরে আমরা 9 নম্বর মাখরাজ। 9 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ হচ্ছে নুন, একদম সহজ। জিহ্বার আগা তার বরাবর উপরে তার সঙ্গে লাগিয়ে নুন। যেমন না নি নু, আন ইন উন। নুনের মধ্যে একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে, নুনটা বলতে একটু নাকের মধ্যে যাবে, নুনটা বলতে কি যাবে, নাকের মধ্যে যাবে, এবং নুন উচ্চারণের সময় একটু এই যে স্পষ্ট করে উচ্চারিত হবে, এবং এটা উচ্চারণটা কোথায় যাবে, নাকে যাবে। তাহলে জিহ্বার আগা, নুন হচ্ছে 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা
তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, তাহলে এখানে কোনো দাঁত না, এখানে তালু। জিহ্বার আগাটা বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন, যেমন না, এই যে না, না, এই যে নাকে যায় না, নি নু, না নি নু, আন, ইন, উন। আবুল খাইর ভাই, আবুল খাইর ভাই একটু শোনাবেন নুনের মাখরাজটি। আবুল খাইর ভাই কি শুনতে পাচ্ছেন? না হলে আমরা যাব আহমেদ শরীফ ভাই। আবুল খাইর ভাই, জি জি, আবুল খাইর ভাই বলুন। জি, জিহ্বার আগা 9 নম্বর, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া নুন, যেমন না নি নু, আন, ইন, উন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর। জি, এরপরে 10 নম্বর মাখরাজ একদম সহজ, র। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। জিহ্বার আগা, এই যে এখানে সুন্দরভাবে চিত্রটি দেওয়া আছে, জিহ্বার আগার উল্টা সাইডকে বলে পিঠ। জিহ্বার আগার পিঠ বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র, 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 এরকম পিঠ, পিঠটা লাগবে র, 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 যেমন র, রি, রু, আরু, ইল, উর, আরু, ইল, উর, র, রি, রু, আরু, ইল, উর। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র, যেমন র, রি, রু, আরু, ইল, উর। আমি দেখতে পাচ্ছি আমাদের রেডমি 8A, এটা যদি কোনো ভাই হয়ে থাকেন তাহলে একটু বলুন। আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলুন। রেডমি 8A 10 নম্বর মাখরাজটি বলুন। জিহ্বার আগার জি, জিহ্বার আগার পিঠ, জি রো, জি আন, জি ইন, উন। জি জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আমরা এরপরে যাই 11 নম্বর মাখরাজ। যে যে পড়া বলেছেন সাউন্ডটা মিউট করে ফেলুন। জি, 11 নম্বর মাখরাজ একদম সহজ, তিনটা, প, দাল, তা। জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গুঁড়োর সঙ্গে লাগিয়ে প, দাল, তা। তাহলে দেখুন জিহ্বার আগে এই যে চিত্রটি দেওয়া আছে, জিহ্বার আগা, আগা সামনের উপরের দাঁতের গুঁড়া, এই যে সামনের উপরের দাঁতে গুঁড়োর সঙ্গে লাগিয়ে প, দাল, তা, 3টি হরফ উচ্চারণ হয়। এই 3টি হরফ উচ্চারণের স্থান এক, কিন্তু এটি সিফাতগত দিক থেকে ভিন্ন ভিন্ন রয়েছে। তার সিফাত কি রয়েছে? ভিন্ন ভিন্ন রয়েছে। তাহলে 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গুঁড়ার সঙ্গে লাগিয়ে প, দাল, তা, যেমন প, প, ই, উ, আ, ত, ই, ত, ও, ত, দাল, দা, দি, দু, আদে, ইদে, উদে। তারপর তা, 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 যেমন তা, তি, তু, আত, ইত, উত। এখানেও সেম, তার মধ্যে বাতাসটা বের করে দিতে হবে। যদি তাতে বাতাস বের না করি তাহলে কলকলা হয়ে যাবে। এজন্য তাটা হবে পাতলা, চিকন, বাতাস বের করতে হবে। প হবে মোটা, এবং ত, দাল দুইটার মধ্যে কলকলা হবে। তর কলকলাটা হবে উপরের দিকে, দালের কলকলা হবে নিচের দিকে। তাহলে আবার বলছি, 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দাঁতের গুঁড়ার সঙ্গে লাগিয়ে প, দাল, তা, যেমন প, তি, তু, আত, ইত, উত, দাল, দা, দি, দু, আদে, ইদে, উদে, তা, তা, তি, তু, আত, ইত, উত। জি, এরপর ইনশাআল্লাহ আমরা এই পড়াটা অর্থাৎ 11 নম্বর মাখরাজটি শুনবো আলী হুসাইন ভাই। আলী হুসাইন ভাই কি শুনতে পাচ্ছেন? সাউন্ডটা একটু আনমিউট করে আপনি 11 নম্বর মাখরাজটি বলুন। আলী হুসাইন ভাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? জি জি জি, বলুন 11 নম্বর মাখরাজ। 11 নম্বর মাখরাজ হচ্ছে আপনার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া জি, ত, দাল, তা, যেমন প, তি, ত, দাল, তা, ত, তি, তু, আত, ইত, উত, জি জি, দাল, দাল, দা, দি, দু, আদে, আদে, উদ, উদে, আদে, ইদে, উদে। জি, এরপর তা, আদে, ইদে, উদে। হ্যাঁ,
তা তি তু আত আত ইত উত আচ্ছা, এখানে একটু বাতাস বের করে দিতে হবে। আচ্ছা, আত আত উত। ইত উত জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, বেশি প্র্যাকটিস করব। এরপরে চলে যাচ্ছে আমরা 12 নম্বর মাখরাজ। জি, আসসালামু 12 আলাইকুম। নম্বর, ওয়ালাইকুম সালাম। 12 নম্বর মাখরাজ জিবার, এটাও সেম। জিবার আগা, সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে। তাহলে জিবার আগাটা লাগবে কোথায়? সামনে নিচে দুই দাঁতের আগা। সাদ সিন জা, জিবার আগা সামনে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাদ সিন জা। তবে এখানেও সেম, একটা স্থান থেকে তিনটা হরফ কিন্তু একটা মাখরাজ। এই তিনটা হরফের উচ্চারণ স্থান একটা, কিন্তু এর সিফাতগত কি রয়েছে? ভিন্নতা রয়েছে। তাহলে 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সাদ সিন জা। যেমন স সি সু, আস ইস উস। সদটা মোটা, স মোটা করে বলতে হবে। স সি সু, আস ইস উস। এরপর সিন সা সি সু, আস ইস উস। তারপর হচ্ছে জা 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 জি জু, আজ ইজ উজ। তাহলে আমরা এভাবে করে 12 নম্বর মাখরাজটা প্র্যাকটিস করব। আচ্ছা, আহমেদ শরীফ ভাই, আহমেদ শরীফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আহমেদ শরীফ ভাই, সাউন্ডটা আনমিউট করে আমাদেরকে 12 নম্বর মাখরাজটি একটু শোনাবেন। আর না হয় আলী হুসাইন ভাই, আলী হুসাইন ভাইকে শুনিয়েছেন? আবু নাসিম ভাই। না না, আবু নাসিম ভাই তো শুনিয়েছেন। তাহলে আমাদের আহমেদ শরীফ ভাই অথবা আলী হোসেন ভাই, কেউ কি শুনতে পাচ্ছেন? শুনতে পেলে সাউন্ডটা আনমিউট করে শোনাবেন। আমরা পরের জনের কাছে যাই। শরীফুল্লাহ। শরীফুল্লাহ ভাই, আপনি তো শুনিয়েছেন? আমরা অন্য ভাইদেরকে সুযোগ দিই একটু। জি, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের দেলোয়ার হোসেন ভাই। দেলোয়ার হোসেন ভাই কি আছেন? আচ্ছা, ডক্টর শিবলি শিবলি সাদিক শাকিল ভাই, ডক্টর শিবলি সাদিক শাকিল ভাই কে আছেন? শুনতে পাচ্ছেন না। ইলিয়াস 57 ভাই। আচ্ছা, জি, মাকরাজ জিহ্বার আগার সামনের আপনি কি নিচের দুই শুনিয়েছেন? দাঁতের আপনি কি আগার আগেরটা দিকে। শুনিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো আপনি না। আচ্ছা, ঠিক আছে, আরেকজন কাছে যাই আমরা। ফখরুল আলম ভাই, ফখরুল আলম ভাই। ফখরুল আলম ভাই বা মাহমুদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। ফখরুল আলম ভাই, আপনি বলুন 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা। জি, এবার আগার সামনে নিচে দুই দাঁতের আগার দিকে লাগাইয়া জি, সদ শিন জা, যা। যেমন স আস ইস উস, আস ইস উস, আজ ইস উস। জি জি আজ ইজ উজ। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাউন্ডটা মিউট করুন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। তাহলে আমি সকল ভাই যারা আজকে ক্লাসে উপস্থিত আছেন সকলকে বলছি, আপনারা একটু খেয়াল করবেন, মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। আমি আমাদের হাতে সময় খুব কম, আলোচনা অনেক বেশি। এজন্য আমি বলবো যে আলোচনা করার পর এক একটা মাখরাজ করে একজনের কাছ থেকে শুনছি, যার নাম বলবো সবাই একটু অ্যাটেনশন দিবেন, দিয়ে আমাকে মাখরাজটা শোনাবেন। শোনালে আপনারই উপকার হবে, আপনাদের জন্যই এটা ফায়দা হবে। আর না হয় আমি শুধু গদবাদে আলোচনা করেই যাব, আপনাদের কাছ থেকে শুনবো না, তাহলে এটা ফায়দা কম হবে। এজন্য আমি এক সংক্ষিপ্ত হলেও একজনের কাছ থেকে শুনছি, যাতে করে আপনারা উপকৃত হন এবং বুঝতে পারেন। জি, এরপর নেক্সট 13 নম্বর মাখরাজ। 13 নম্বর মাখরাজ, এটাও সেম। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, একদম সহজ, অর্থাৎ জিহ্বার আগাটা লাগবে সামনের উপর দুই দাঁতের আগা। জিহ্বার আগা সামনের উপর দুই দাঁতের আগার সঙ্গে সামনের, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে আবার জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে যেমন
জটা হবে মোটা, জ জি জু, আল ইল উল। তারপর রাল রা রি রু, আল ইল উল। এরপর সা সা সি সু, আস ইস উস। এভাবে করে আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব। জি, তাহলে এমডি জহিরুল ইসলাম ভাই, জি বলুন, আপনি সাউন্ডটা আনমিউট করা আছেন, আপনি বলুন 13 নম্বর মাখরাজ জিবার আগা। জি, জহিরুল ইসলাম ভাই, আপনি বলুন। হ্যালো, জি জি বলুন, 13 নম্বর মাখরাজ জিবার আগা। 13 নম্বর মাখরাজ জিহ্বার সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া। ল জাল সা। গ জাল তা। জি, যেমন জ জি জু। জ জি জু। তারপর আল ইজ উল। আজ ইজ উজ। তারপর রা রি জু। জা জি জু। তারপর আজ ইজ উল। আজ ইজ উজ। এরপর সা সি সু। জা জি জু। সা 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 সি সু। তা সি সু। আস ইস উস। আজ ইজ উজ। জি জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্র্যাকটিস করব। এরপর 14 নম্বর মাখরাজ হচ্ছে ফা। ফা নিচে ঠোঁটের পেট, নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। ফা, এই যে ঠোঁট, ঠোঁটের পেট মানে এই যে এটাকে বলে পেট, এটা বলে ঠোঁটের পেট। তাহলে নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা ফা। যেমন এফ ইফ উফ, ফা ফি ফু, এফ ইফ উফ। তাহলে 14 নম্বর মাখরাজ হচ্ছে ফা, নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। যেমন এফ ইফ উফ, ফা ফি ফু, ফা ফি ফু। এভাবে করে আমরা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি ওমর নামে একজন আমাদের ভাই হ্যান্ড রাইজ করেছেন। জি ওমর ভাই, আপনি বলুন 14 নম্বর মাখরাজ। জি বলুন। দেখা যাচ্ছে 14 নম্বর মাখরাজ, নিচে ঠোঁটের পেট, নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে পা। যেমন পা পা উ, এভাবে একটু চেষ্টা করে বলো। এই যে পা ফি উপরে দুই দাঁত। ফু। জি জি, মাশাআল্লাহ। পা পি ফু। পা ফি ফু। তারপর এফ ইফ উফ। আফ ইফ উফ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, একটু খেয়াল করতে হবে, তাহলে আরো সুন্দর হবে। জি, এরপর নেক্সট 15 নম্বর মাখরাজ ওয়াও বা মিম, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। ওয়াও দুই ঠোঁট গোল করে, বা দুই ঠোঁটের ভিজা অংশ শুকনো অংশ থেকে, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। অর্থাৎ ঠোঁটটা গোল করলে হয় যে ওয়াও, এই যে এরকম গোল করলে ওয়াও ওয়াও গোল। আর বা বা হবে দুই ঠোঁটের ভিজা, দুই ঠোঁটটা যখন আমরা স্বাভাবিক বন্ধ থাকে, বন্ধ থাকলে ভিতরে যে অংশ, এটা ভিজা অংশ, বাইরেটা হলো শুকনো অংশ। তাহলে ভিতরের অংশ থেকে হবে বা বা বা। আর মিম হবে দুই ঠোঁটের শুকনা, মিম মিম মিম, এভাবে। তাহলে ওয়া উই উ, ওয়া উই উ। তারপর বা বি বু। তারপর মা মি মু, ওয়া উই উ আউ, বা বি বু আবে। তারপর মা মি মু আম। এভাবে করে আমরা উচ্চারণ করব। তাহলে 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। ওয়াও দুই ঠোঁট গোল করে, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। ওয়াও ওয়া উই উ আউ, বা বি বু আবে, মিম মা মি মু আম। জি, রুহুল আমিন ভাই হ্যান্ড রাইজ করেছেন, আপনি 15 নম্বর মাখরাজটি বলুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বি। ওয়াও বা বা ওয়াও বা মিম। মিম। জি, যেমন ওয়া উই ওয়া বি উ, উ আউ, বা বি বু আবে। আবে, ইবে তারপর উবু, তারপর মা মিম
মু আম মু আম জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর ১৬ নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে হযরত আপনি মিউট হয়ে গেছেন একটু প্লিজ। জি মুখের খালি জায়গা হইতে ১৬ নম্বর মাখরাজ হচ্ছে মুখের একটা খালি জায়গা আছে, দেখতে পাচ্ছেন এই যে মুখটা স্বাভাবিক বন্ধ করলে একটা খালি জায়গা তৈরি হয়, এই খালি জায়গা থেকে মাদের হরফ পড়া যায়। মাদের হরফ কি কি? মাদের হরফ হচ্ছে জবরের পর খালি আলিফ, ওয়াও সাকিন পূর্বে পেশ, ইয়া সাকিন পূর্বে জের, এইভাবে থাকলে এটাকে মাদের হরফ বলে। এই মাদের হরফটা পড়া যায় হচ্ছে মুখের খালি জায়গা থেকে, যেমন বা আলিফ জবর বা, বা, তারপর বা ওয়াও পেশ বু, বায়া জের বি, বা বু বি, মুখের খালি জায়গা হইতে মাদের হরফ পড়া যায়, যেমন বা বু বি। এই কথাটি একজন ভাই বলবুন। মাহমুদুল ইসলাম, মাহমুদুল ইসলাম ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি মাহমুদুল ইসলাম ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে না পেলে আমরা আরেকজনের কাছে যাই। ফেরদৌস জামান, ফেরদৌস জামান ভাই বা ফুয়াদ কবির ভাই, ফেরদৌস জামান ভাই বা ফুয়াদ কবির ভাই কেউ কি শুনতে পাচ্ছেন? সাউন্ড আনমিউট করে পূর্ণ ১৬ নম্বর মাখরাজটি বলবেন। আচ্ছা, ওনারা শুনতে পাচ্ছেন না, তাহলে এমডি শাহ আলম হচ্ছে, শাহ আলম ভাই হ্যান্ডেস করেছেন, আপনি বলুন। জি মুখের খালি জায়গা হইতে মধ্যের হরফ পড়া যায় বাহ, বা, বো, বি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর ১৭ নম্বর মাখরাজ একদম সহজ, নাকে বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, আন্না, ইন্না, উন্না, আম্মা ইত্যাদি। তাহলে ১৭ নম্বর মাখরাজ হচ্ছে কি নাক, নাকের বাসি আমরা যে একটা আওয়াজ করি, এই যে টান দেয়, এটাকে একটা বাসি, বাসির মতো আছে, এটাকে বলে নাকের বাসি। তো নাকের বাসি হইতে গুন্না, তাহলে গুন্নাটা কোন জায়গা থেকে বের হবে? নাকের বাসি। তাহলে নাকের বাসি হইতে গুন্না উচ্চারিত হয়, যেমন আন্না, আম্মা ইত্যাদি ইত্যাদি। তাহলে এটা বলুন আমাদের কে বলবেন? ওমর তো বলেছেন। আচ্ছা, যারা বলেন নাই এমন একজন হ্যান্ড রেজ করেন তো দেখি কে বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ফুয়াদ কবির ভাই, জি ফুয়াদ কবির ভাই, জি বলুন ১৭ নম্বর মাখরাজ। ১৭ নম্বর মাখরাজ নাকে বাঁশি হইতে উচ্চারণ করতে হয় গুন্না। গুন্না, গুন্না উচ্চারিত হয়। আল্লাহ, আম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা খুব চমৎকার ভাবে ১৭টি মাখরাজ একেবারে এই শিক্ষা এত সুন্দরভাবে দেওয়া আছে, একেবারে চিত্র সহ আমরা সবাই শিক্ষা পেয়ে যাব। আমরা সবাই ১৭টা মাখরাজ মুখস্থ করব। আমাদের কাজ হচ্ছে মাখরাজটা মুখস্থ করা এবং পাশাপাশি হরফগুলোকে প্র্যাকটিস করা। একটা হরফকে বারবার ৫-৭ বার ৮-১০ বার বারবার প্র্যাকটিস করা। যত বেশি প্র্যাকটিস করব তত আমাদের পড়াটা শুদ্ধ হবে, অর্থাৎ উচ্চারণটা সুন্দর হবে। অর্থাৎ যদি আমরা মাখরাজ প্র্যাকটিস করব, যেভাবে আমরা আজকে শিখিয়ে দিলাম এভাবে প্র্যাকটিস করে আমরা যখন উচ্চারণ করব পড়বো তখন আমাদের হরফগুলো শুদ্ধ হবে ইনশাআল্লাহ। বারবার পড়তে পড়তে ঠিক হয়ে যাবে। তাহলে ১ থেকে ১৭ নম্বর মাখরাজ পর্যন্ত আমি এখন একবার করে বলে দিচ্ছি, সবার সুবিধার্থে আপনারা সবাই একবার করে মনোযোগ দিয়ে শুনুন। এরপর ইনশাআল্লাহ আমরা তেলাওয়াতে যাব। আজকের সেকেন্ড পার্টে যে তেলাওয়াত সেটা হচ্ছে সূরা আল ফাতিহা, এটা আমরা মাস করব এবং কমপক্ষে ৩ জনের কাছ থেকে আমরা সূরাটা শুনবো। সময় প্রায় শেষ, আমি আর সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। জি, আমরা জানি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মানে বের হওয়ার স্থান, হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ ২৯টি, মাখরাজ ১৭টি। ১ নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। ৩ নম্বর মাখরাজ হলকের শেষ ভাগ হইতে গইন খ। ৪ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কফ। ৫ নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে কাফ। ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে এরপর ৭ নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরে মারিদ দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বদ। ৮ নম্বর মাখরাজ জিহ্বার আগা, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগিয়ে লাম। ৯ নম্বর মাখরাজ
জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ক দাল তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে সদ সিন জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ক দাল গ দাল তা গ দাল তা। 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা। 16 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে দুই ঠোঁট হইতে 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় ওয়াও বা মিম। ওয়াও দুই ঠোঁট গোল করে, বা দুই ঠোঁটের ভিজা অংশ থেকে, মিম দুই ঠোঁটের শুকনো অংশ থেকে। 14 নম্বর মাখরাজ মুখের খালি জায়গা হইতে মাঝে হরফ পড়া যায়, যেমন বা বু বি। 17 নম্বর মাখরাজ নাকের বাঁশি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, যেমন আন্না আম্মা। আশা করি এই তাজবিদের পাঠটি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি। ইনশাআল্লাহ তাআলা আমরা সামনে যদি কোরআনের যে আমাদের নিয়মিত ক্লাস আছে সেখানে যদি আমরা অংশগ্রহণ করি তাহলে আমরা আরো সুন্দরভাবে আরো বিস্তারিত জানতে পারবো, বুঝতে পারবো। জি, এখনই আমরা আজকের তিলাওয়াতের পাঠে চলে যাব। সেকেন্ড পার্ট হচ্ছে তিলাওয়াত সূরা আল ফাতিহা। পবিত্র কোরআনের সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহার মধ্যে পবিত্র কোরআনের যা কিছু আল্লাহ আলোচনা করেছেন সবকিছু সূরা ফাতিহার মধ্যে আছে। তার মানে বোঝা গেল সূরা ফাতিহা হচ্ছে এমন একটি সূরা যে সূরাটি নামাজে পাঠ করতে হয়। হাদিসের মধ্যে আসছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, নামাজ হবে না। যার সূরা ফাতিহা অশুদ্ধ তার নামাজ অশুদ্ধ, তার নামাজই হচ্ছে না। কারণ প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা তেলাওয়াত করা অত্যন্ত জরুরি। এজন্য আমাদের সূরা ফাতিহাকে ঠিক করা সবচেয়ে জরুরি। যদি সূরা ফাতিহা ঠিক হয়ে যায় তাহলে আমাদের নামাজ ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আজকে আমরা সূরা ফাতিহাকে প্র্যাকটিস করব। সবাই মনোযোগ সহকারে শুনবেন, এরপর আমরা তিনজনের কাছ থেকে সূরা ফাতিহাটা শুনব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরার ভিতরে কিছু মাদ রয়েছে এবং কিছু একেবারে সংক্ষিপ্ত কিছু রুলস রয়েছে, এবং মাখরাজ যেহেতু প্রত্যেকটা হরফের মধ্যে আছে এর জন্য মাখরাজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা মাখরাজটা শিখবো এবং বেশি বেশি প্র্যাকটিস করে মাখরাজ অনুযায়ী আমরা কোরআনটা পড়ার চেষ্টা করব, তাহলে আমাদের পড়াটা অনেক বেশি শুদ্ধ সুন্দর হবে। জি, আমি আবার পড়ছি সূরাতুল ফাতিহা। আর আরেকটি বিষয় আমি বলে দিই, আজকে যখন আপনারা তিলাওয়াত শোনাবেন, যেহেতু আমরা ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি প্রাথমিক স্টেজে আছি, প্রথম স্তরে আছি। প্রথম স্তরের মধ্যে শুদ্ধ করা এক নম্বর নিয়ম হচ্ছে আমরা প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে বলবো। এক নাম্বার, প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আমরা যখন পড়া শোনাবো প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে শোনাবো। 2 নাম্বার, জবর জের পেশ যেখানে থাকবে সেখানে কোনো টান দিব না, জবর জের পেশের মধ্যে কোনো রকমের টান দিব না। এই দুইটা জিনিস আমরা খেয়াল করে তারপর প্রাথমিক স্টেজে আমরা পড়াগুলো শোনাবো, তাহলে আমাদের পড়াটা অনেক শুদ্ধ হবে এবং খুব তাড়াতাড়ি আমরা শুদ্ধ করতে পারবো। জি, আমি এখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের তিলাওয়াতে কিন্তু হা এবং আইন আছে, খেয়াল করতে হবে। আর-রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। জি,
তাহলে এখন আমরা আমাদের তিনজন ভাইয়ের কাছ থেকে সূরাতুল ফাতিহাটা শুনবো। জি, আমাদের তামজিদ স্যার কি আছেন? আমি মোহাম্মদ আলী হোসেন বলতে চাই। একটু একটু জি, আমি আবু নাঈম শোনাতে চাই। একটু একটু তামজিদ স্যার কি আছেন? জি হজরত আসি, বলুন। আমরা এই পর্যায়ে আমাদের যে ভাইজানরা হ্যান্ড রাইজ করেছেন এর মধ্যে থেকে আমরা একটু প্রায়োরিটি দিতে চাই। যে ভাইজানরা আমাদের 3 ডেজের আজকের আয়োজনে উপস্থিত হয়েছেন এর মধ্যে সবার আগে যে ভাইয়ারা রেজিস্ট্রেশন করেছিলেন আমরা তাদের কাছ থেকে একটু প্রায়োরিটি দিই। এমডি আজিজুল হক ভাইজান কি উপস্থিত আছেন? এমডি আজিজুল হক ভাই উপস্থিত আছেন কি? আচ্ছা, উনি নাই। আমি শাহিন আব্দুল্লাহ ভাইজান কি উপস্থিত আছেন? এমডি শামসুল করিম, জহির উদ্দিন, এমডি সাইফুল আলম, শরীফ উল্লাহ। জি, শরীফুল্লাহ ভাই তো আনমিউট করার জন্য পারমিশনও চেয়েছেন। আমরা শরীফুল্লাহ ভাইকে দিয়ে শুরু করতে চাচ্ছি। শরীফুল্লাহ ভাই, আপনি একটু আনমিউট করবেন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমি কি তেলাওয়াত শুরু করব? জি জি জি, আপনি তেলাওয়াতটা শোনাবেন আমাদেরকে ইনশাআল্লাহ। হযরত আপনি আনমিউট করে নেবেন। আউযু জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। জি জি ঠিক আছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আমাদের শরীফুল্লাহ ভাই, সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আপনি প্র্যাকটিস চালিয়ে যান, আপনার পড়া আরো অনেক বেশি সুন্দর হবে। আসসালামু এরপর আর কে শোনাবে আমাদেরকে? জি জি, আমাদের এ পর্যায়ে আমরা আবু নাইম ভাই, আবু নাসিম ভাই। জি উস্তাদ, শোনাবো উস্তাদ? জি জি, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি তেলাওয়াত শোনাবেন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ মাশাআল্লাহ, আবু নাসির ভাই সুন্দর হয়েছে, সূরাতুল ফাতিহাটা সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ আপনি মাখরাজ গুলো প্র্যাকটিস করবেন এবং তিলাওয়াতটা আরো বেশি করে তিলাওয়াত করবেন, চালিয়ে যাবেন, তাহলে আপনার তিলাওয়াতটা আরো অনেক বেশি সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই। জি জি তামজিদ আমাদের, হ্যাঁ হ্যাঁ জি, আমরা আর একজনের কাছ থেকে তেলাওয়াত নিতে পাচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমাদেরকে শেষ করতে হবে। আমরা শেষ ব্যক্তি হিসেবে মোহাম্মদ শরীফ হাসান ভাইকে জি 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 আনমিউট করার আছে। পারমিশন দিয়েছি। জি ভাইজান, জি আছে। সূরা ফাতিহাটা তেলাওয়াত করে শোনাবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين.
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে আসলে। সূরাতুল ফাতিহা অত্যন্ত চমৎকার একটি সূরা। এই সূরাটি শুনলে শুধু শুনতেই মনে চায়। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল ফাতিহাটা আপনার তিলাওয়াত সুন্দর হয়েছে। আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, বেশি বেশি করে পড়ব, তাহলে আমাদের তিলাওয়াতটা আরো অনেক বেশি শুদ্ধ সুন্দর হবে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুবই চমৎকার একটি আয়োজন শেষ করতে যাচ্ছি। আগামীকালকে আপনারা যারা আজকে শোনাতে পারেননি, আগামীকালকে ক্লাসে ইনশাআল্লাহ আপনারা শোনাতে পারবেন। আর আমি সবাইকে, আজকে যারা উপস্থিত আছেন সবাইকে রিকোয়েস্ট করব আপনারা 3 ডেজ ওয়ার্কশপটা কমপ্লিট করবেন এবং পাশাপাশি বাংলা ইকরা একাডেমির যে অন্যান্য আয়োজন আছে সেই আয়োজনগুলোর মধ্যে অংশগ্রহণ করে নিজেদের কোরআনকে শুদ্ধ করার অনন্য একটি আয়োজন আছে নাজিরাতুল কোরআন ক্লাস, এটার মধ্যে আমরা অংশগ্রহণ করে আমাদের, অর্থাৎ আজকে থেকে, আমি যে শুরুতে বললাম আজকে থেকে কোরআনের সাথে লেগে থাকা শুরু, মৃত্যুর আগ পর্যন্ত লেগে থাকতে হবে। আমি এতদিন পর্যন্ত কোরআনকে শুদ্ধ করার কোনো প্লেস খুঁজে পাইনি, আজকে আমি বাংলা ইকরা একাডেমির মাধ্যমে পেয়েছি। বাস আমি পেয়েছি তো পেয়েছি, আর ধরছি তো ধরছি, আর ছাড়বো না ইনশাআল্লাহ। আমি যদি ইনশাআল্লাহ আমার মৃত্যু পর্যন্ত এই কোরআনের সাথে লেগে থাকতে পারি, এর বরকতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা চেষ্টা করা আমাদের কাজ, বরকত দেওয়া আল্লাহর কাছে। এই রমজান মাসের মধ্যে আমরা যেহেতু চেষ্টা করছি, আল্লাহ তাআলা অবশ্যই বরকত দান করবেন ইনশাআল্লাহ। ঘাবড়ানোর কোনো কিছু নাই, একটু 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 করে সবার তিলাওয়াত ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। বাংলা ইকরা একাডেমি সেই প্রয়াস দিচ্ছে, সেই বিশ্বাসটা, সেই আস্থাটা আপনাদেরকে দিচ্ছে যে ইনশাআল্লাহ আমরা যদি লেগে থাকি এবং চেষ্টা করি, তাহলে অবশ্যই সবার তিলাওয়াতটা শুদ্ধ সুন্দর হবে এবং তাজবীদের রুলস গুলো অত্যন্ত সহজভাবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আজকে আলোচনা এই পর্যন্তই। আমাদের সামনে এখন আমাদের বাংলা ইকরা একাডেমির সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আমাদের তামজিদ স্যার কিছু কথা বলে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা শেষ করব। জি, আমাদের বাংলা ইকরা একাডেমির অ্যাডমিন থেকে সম্ভবত আনমিউট করেছেন নেওয়াজ শরীফ, আপনার কোনো বার্তা আছে কি? না ঠিক আছে, আমি একজনের তিলাওয়াত শুনতে চাচ্ছিলাম। আমাদের মধ্যে একটা বাচ্চা ছেলের আছে, উনি বারবার আর কি করতে চাচ্ছিলেন তেলাওয়াত। যাই হোক, যেহেতু সময় শেষ, আগামী দিন আমরা সুযোগ দিব ইনশাআল্লাহ আবার। জি জি, আমরা আজকে যারা আমরা তেলাওয়াত দিতে পারি নাই, আমরা ইনশাআল্লাহ আগামীকালকে নোট ডাউন করে রাখি, তাদের কাছ থেকে নিব। আচ্ছা, আমরা একদম আয়োজনের শেষান্তে আছি, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে আজকের আয়োজন শেষান্তে চলে আসতে পেরেছি। আচ্ছা, অনেকের প্রশ্ন আছে যে ক্লাসটা এত দ্রুত কেন যাচ্ছে, বা ক্লাসটাকে আসলে আমরা এইভাবে করে কেন উপস্থাপন করছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের সকল রুলস, টোটাল 24টা রুলস থাকে। টোটাল 24টা রুলসকে আমরা 3টা মাত্র ক্লাসে শুধুমাত্র সার সংক্ষেপ আপনাদের সামনে উপস্থাপন করছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের পুরো ডিসপ্লেটা কেমন। হ্যাঁ, তো ফলে আমাদের এই যে দেখছেন যে 17টা মাকরাজ আমরা একদিনে পড়িয়ে ফেললাম, এটা কিন্তু আমাদের আসলে টোটাল যে মূল যে কোর্স আছে, ওই কোর্সে হয়তোবা 3 দিনে, মিনিমাম 3 দিনে, এই 3 থেকে 4 দিনে এটা আসলে কমপ্লিট করা হয়, যাতে করে প্রত্যেকের কাছ থেকে টোটালি, এবং আমাদের মেন যে ব্যাচ নাজিরাতুল কোরআনের যে ব্যাচ, ওই ব্যাচের সাপোজ একটা ব্যাচে 30 জন করে থাকে, 1.5 ঘন্টা করে সময় থাকে, তো প্রত্যেকের কাছ থেকে পড়া নিয়ে আমরা, যদি আমাদের ব্যাচে এরপরে 3 দিনের পরে ইনশাআল্লাহ আপনারা রেজিস্ট্রেশন করেন আমাদের নিয়মিত নাজিরাতুল কোরআন ব্যাচে, অবশ্যই আপনাদের রেজিস্ট্রেশন করছেন মানে প্রত্যেক দিনে প্রত্যেক ক্লাসে আপনাকে আমরা পড়া ধরবো, এবং আপনি পড়া দিয়ে তারপর ইনশাআল্লাহ ক্লাস থেকে আপনি উপকৃত হয়ে বের হবেন। আর 3 নম্বর মেসেজ হচ্ছে, আমার যারা বোনেরা পড়াশোনাতে চেয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের কিন্তু এই পুরুষ ব্যাচে মহিলাদের পড়াটা সবার মধ্যে নেওয়া হয় না, তাদের জন্য বিশেষ আয়োজন রয়েছে। আমাদের মেন যে আয়োজন রয়েছে, ওই আয়োজনে পুরুষদের সাথে মহিলারা শুধু শুনবে, কিন্তু তাদের জন্য পাশাপাশি আলাদা আমাদের মহিলা নিযুক্ত আছেন। মহিলাদের ফিমেল একটা ব্যাচ থাকে, ওই ব্যাচে শুধুমাত্র শোনানি। এখান থেকে সাপোজ 1.5 ঘন্টার ক্লাস, আপনারা আধা ঘন্টা হুজুরের কাছ থেকে খুব সুন্দর করে আপনি আসলে শিখবেন। কারি হুজুর যারা আছেন, এখানে আমাদের 2 জন কারি হুজুর আছেন, তাদের কাছ থেকে আমরা শিখবো। শেখার পরে আমরা যখন পড়া দিচ্ছি, সাপোজ একটা ব্যাচে 25 জন বা 30 জন পুরুষ পড়া দিচ্ছেন মহিলাদের জন্য, তখন আমরা আলাদা আর একটা জুম খুলে দিই। ওনারা তখন এই ব্যাচ থেকে, এই জুম থেকে বেরিয়ে আরেকটা জুমে চলে যান, এবং সেখানে যাবার পরে আমাদের একজন হাফেজা নিযুক্ত আছে, তার কাছে উনি সাপোজ ওখানেও 20-25 জন যা মহিলারা থাকেন, 1 বাই 1 প্রত্যেকের পড়া ধরে প্রত্যেককে কারেকশন করে দেওয়া হয়।
অতএব এইখানে হয়তো বা 3 জন আপনারা যারা পড়া দিতে পেরেছেন, যারা পারলেন না তারা হয়তো দুঃখ প্রকাশ করছেন, তাদের কাছে ক্ষমা প্রার্থী। তারা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আগামী আরো 2 দিন আসবেন। আগামী 2 দিন খুব চমৎকার কিছু গোছালো আয়োজন নিয়ে আমাদের নাঈম হাসনাত সাহেব পরিবেশনা করবেন। আমাদের নাজিরাতুল কোরআন আয়োজনের অন্যতম পথিকৃৎ নাঈম হাসনাত সাহেবও আমাদের শায়েখ আহমেদ বিন ইউসুফ আল আজহারি শায়েখের ছাত্র। তো আগামী 2 দিনের এবং আজকের উভয় 3 দিনেরই শীট এবং রেকর্ড আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা নিয়ে আসলে কোনো কিছু বলার নেই। এবং আমাদের মেন যে আয়োজন এই 3 দিনের শেষান্তে আমরা ইনশাল্লাহ দাওয়াত দিব যে আমাদের মেন যে নাজিরাতুল কোরআন প্রোগ্রাম রয়েছে সেখানেও উপস্থিত হওয়ার জন্য ইনশাল্লাহ আপনাদের দাওয়াত রইবে। সেখানে আপনারা রেজিস্ট্রেশন করার স্বার্থে ইনশাল্লাহ উপস্থিত হতে পারবেন। আশা করছি কোরআনের মাসে কোরআনের এমন চমৎকার আয়োজনগুলোতে আপনারা উপস্থিত হওয়ার মধ্যে দিয়ে কোরআনকে শুদ্ধ এবং সুন্দর তেলাওয়াতের মধ্যে দিয়ে আমরা রমজান মাস পালন করতে পারবো। পরিশেষে আপনাদের কাছে দোয়া চাই, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং আগামীকালকে একই সময়ে 10:15টার সময় আমরা উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। সেই দাওয়াত নিয়ে আমি বাংলা ইকরা একাডেমির পক্ষ থেকে আপাতত বিদায় নিচ্ছি। পরিশেষে আমাদের জামিল মাসুদ সাহেবকে সংক্ষিপ্ত দোয়া মুনাজাতের মাধ্যমে আজকের আয়োজন শেষ করার জন্য অনুরোধ করছি। আজকে আর আমরা কারোর সাথে কারোর কাছ থেকে প্রশ্ন নিতে পারছি না। আমরা ইনশাআল্লাহ আগামী 2 দিন আপনাদের কাছ থেকে প্রশ্ন নিব। পরিশেষে আমাদের শায়েখের কাছে اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا ذا الجلال والإكرام. يا الله বাংলা ইকরা একাডেমিকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ আজকের এই 3 ডেজ কোরআনিক ওয়ার্কশপের প্রাথমিক ক্লাসকে তুমি কবুল করে নাও। আজকে ক্লাসে যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে আল্লাহ তুমি কোরআনকে শুদ্ধ করে পড়ার তৌফিক দান করে দাও। এবং আমরা যে সমস্ত ভাইরা চেষ্টা করছি আমাদের সবাইকে আল্লাহ তুমি কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করো। ইয়া আল্লাহ বাংলা ইকরা একাডেমির রমজানকে সামনে রেখে যে সমস্ত আয়োজন আছে সমস্ত আয়োজনকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতা নিয়ামত দান করো। রমজানের সমস্ত বরকত মাগফিরাত আমাদেরকে নসিব করো। এবং সামনের যে কটা রোজা আছে সেই কটা রোজা যেন আমরা সুন্দরভাবে রাখতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উপস্থিত সবাইকে শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান। আগামী ক্লাসগুলোতে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমাদের আগামীকালকে তো একই সময় আমরা উপস্থিত হবই। তার পাশাপাশি আমাদের হচ্ছে প্রতিদিন দুপুর 3:30টাতে আমাদের কোরআনের আলোকে এক নজরে কোরআনের আলোকে তারাবির সারমর্মের আয়োজনও কিন্তু চলছে। সেইটার লিঙ্কও ইনশাল্লাহ আপনারা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেটাতে পেয়ে যাবেন। আগামীকালকে 3:30টায় আমাদের তারাবির সারমর্মের আয়োজনেও ইনশাল্লাহ জামিল মাস্টার সাহেব উপস্থিত হবেন। এবং রাত্রি 10:15টায় আপনাদের একই আয়োজনের দাওয়াত দিয়ে আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।